Welcome to Sports Live presented by Cool আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত সুপার 8 এ নিজেদের প্রথম ম্যাচে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অ্যান্টিগায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায় কাগজে কলমে অজিরা টপ ফেভারিট হলেও তাদের চ্যালেঞ্জ জানাতে চান টাইগার কোচ চন্দিকা হাথুরু সিংহে অন্যদিকে এই কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন মিচেল মার্শ তাহমিদ আহমেদের রিপোর্ট এই ছবিটা দেখে আটকে উঠতে পারেন টাইগার ভক্তরা ইনজুরিতে পড়লেন না তো সাকিব আল হাসান না ইনজুরি না মূলত হেড পজিশন ঠিক রাখতে কলার ব্রেস পরে ব্যাটিং অনুশীলন করলেন সাকিব যা তিনি করেছিলেন নেদারল্যান্ডস ম্যাচের আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচে জ্বলে উঠতে হবে সাকিবের সে প্রত্যাশা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টেরও টপ ফেভারিটদের বিপক্ষে জিততে হলে যে সেরাটাই দিতে হবে ব্যাটারদের তৈরি হচ্ছেন মোস্তাফিজ তানজিম সাকিবরাও যদিও এদিন মাঠে দেখা যায়নি তাসকিন আহমেদকে বিপরীতে নেটে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে শরীফুল ইসলামকে তবে কি ইনজুরি কাটিয়ে ফিরছেন এই বাহাতি হতেই পারে আর তাহলে শেষ ম্যাচ থেকে উইনিং কম্বিনেশনটা ভাঙতে হবে টাইগারদের আটটা হতেই পারে নতুন কন্ডিশন অ্যান্টিগা নতুন উইকেটে নতুন রণকৌশল তো নিতেই পারে টিম ম্যানেজমেন্ট প্রথম লক্ষ্য পূরণ হয়েছে এখন আমরা উপভোগ করতে চাই ছেলেদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেব তার মানে এই নয় যে মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স পাবে সবার নির্দিষ্ট ভূমিকা আছে দলে তা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে টাইগাররা যখন পুরো দল অনুশীলনে তখন কলেজ গ্রাউন্ডে ঐচ্ছিক অনুশীলন করে অস্ট্রেলিয়া ওয়ার্নার ম্যাক্সওয়েল ছিলেন না কেউই তবে 4 ছক্কার ফুলঝুরি ছিল বাকিদের ব্যাটে আর এখানেই যে বড় চিন্তা হাথুরু সিংহের কেবল শান্ত নয় বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে কারণ এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার সুপার 8-এ ওঠা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলেছে এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে আমরা আমাদের ক্রিকেটটা খেলবো আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না টি-20-তে 10 মোকাবেলায় অজিদের জয় 6 আর টাইগারদের 4 মিরপুরে সেই 4 জয়ের সুখস্মৃতি কি অ্যান্টিগায় ফিরিয়ে আনতে পারবে নাজমুল শান্তর দল 1 2 3 4 5 6 7 8 20 দলের টুর্নামেন্ট এখন 8 দলে যেখানে আছে বাংলাদেশ এখন এই সেমিফাইনালে 4 দলের মধ্যে কি জায়গা করে নিতে পারবে টাইগাররা তবে এবারে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র দেখিয়েছে সবার জন্য সুযোগটা সমান কাগজে কলমে মনে হতে পারে অসম্ভব কিন্তু মাঠের খেলায় খুবই সম্ভব কাজটা করতে পারবে তো শেষ পর্যন্ত নাজমুল শান্তরা তাহমিদ যমুনা স্পোর্টস অ্যান্টিগা ওয়েস্ট ইন্ডিজ মানে 1 2 3 4 এভাবে 8 পর্যন্ত যে অবস্থান এখন 1 2 3 4 এই হচ্ছে টার্গেট মানে শেষ 4-এ যেতে পারবে কিনা বাংলাদেশ শেষ 8-এ তো গেছে তার জন্য কঠিন পরীক্ষার 12 ঘন্টাও বাকি নেই অস্ট্রেলিয়ার সঙ্গে মাঠে নামতে হবে দুর্দান্ত একটা ম্যাচের এক্সপেকটেশন নিশ্চয়ই সকল ক্রিকেট প্রেমীরা করে থাকবে আর এই ম্যাচে নিশ্চয়ই শান্ত বাকি যারা অফ ফর্মের ক্রিকেটাররা রয়েছেন তারা নিশ্চয়ই তাদের ব্যাটে রান হাসবে আর অ্যান্টিগায় ভালো একটা সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে বোলার ব্যাটার দুই জায়গাতেই সেই আশা করাই যায় এবং বিস্তারিত তাহমিদ হয়তো আরো ভালো বলতে পারবেন সেখানে বেশ ফলো করছেন তিনি অমিত যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে অমিত কাউন্টডাউন দিচ্ছিলেন আপনি 8 দলের যে কাউন্টডাউন সেখান থেকে 4 সেটাই তো আপাতত টার্গেট শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে নিঃসন্দেহে মাঠের খেলায় বা মাঠের ক্রিকেটে যে কোনো কিছু তো ঘটতে পারে তবে মানসিক লড়াইটাও তো ক্রিকেটে চলবে সেই জায়গায় বাংলাদেশের অবস্থানটা কেমন হতে পারে মানসিকভাবে বাংলাদেশ দল খুবই ভালো আছে এবং এই লড়াইয়ে আমি বিশেষ করি যে বাংলাদেশে এগিয়ে থাকবে আপনি গতকালও বলছিলাম চাপটা অস্ট্রেলিয়ার উপরই থাকবার কথা কারণ তারা আসলে হারেনি 4টা ম্যাচই জিতেছে প্রেশার তাদের গেমে থাকবে ডেভিড ওয়ার্নার কালকে এক জায়গায় বলেছেন যে মোস্তাফিজের কাটার এখানে কাজ করবে না উইকেটটা দেখে এরকম মনে হয়েছে তাদের কিন্তু আমি যে উইকেটটা দেখেছিলাম যেখানে খেলার কথা সেখানে একটু রাফ উইকেট দেখেছিলাম সেখানে মোস্তাফিজ কার্যকর না হওয়ার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোনো কারণ নেই তারপরে দেখা যাক আজকে শরীফুল খেলার একটা প্রবাবিলিটি আছে তাসকিনের জায়গায় শেষ মুহূর্তে সেটা অদল বদল হতে পারে তবে যেই হোক এই মাঠে তো একসময় অস্ট্রেলিয়ার সাথে 2007 বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল সেবার খুব 10 উইকেটের সমতা হেরেছিল সেই অবস্থাটা নাই দিন বদলেছে বাংলাদেশ দল সাহস আছে তবে ওই যে নাজমুল শান্ত লিটন সাকিবদের কিন্তু রান করতে হবে বিগ ম্যাচ একদমই তাই বিগ ম্যাচ অ্যান্টিগার উইকেটে বোলাররা আসলে কতটুকু সুবিধা পাবেন মোস্তাফিজ তো সেই সুবিধাটা পেতে যাচ্ছেন নিশ্চয়ই বাকি বোলাররা আসলে কেমন সুবিধা পেতে পারেন বলে আপনি মনে করছেন
সঞ্জনা, একটা জিনিস জানিয়ে রাখি, ব্যক্তিগত কথা আর কি, এই যে পেছনে যে বাড়িটা দেখছেন সেখানে আমার থাকা হয় এরকম একটা বাড়িতে। তবে এই বাড়িতে থেকে এই জন্য বলছি, একটু বৃষ্টি আসে, সারাদিনই টিপ টিপ বৃষ্টির শব্দ পাচ্ছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি কিন্তু হয়। এবং আকাশে যথেষ্ট কালো মেঘ দেখতে পাচ্ছি, যদিও এই কয়েকদিনের অভিজ্ঞতা থেকে বলে যে টানা বৃষ্টি এখানে হয় না, একসাথে যে ওয়াশ আউট হয়ে যাবে ম্যাচ এরকম কোনো সম্ভাবনা নেই। এই জন্যই কথাটা বললাম, যেহেতু আকাশে মেঘ আছে, বৃষ্টি টিপ টিপ হচ্ছে, সেটা উইকেটে নিশ্চয়ই চারদিক থেকে কিছু না কিছু প্রভাব থাকবে। তা টস জিতে, জানি না আমার ফিল্ডিং করবারই কথা, যে দল করবে সেই সুবিধাটা খুবই নেওয়া গুরুত্বপূর্ণ। টস তো নিজের হাতে নেই। আমার নিশ্চিত বোলারদের নিয়ে আসলে কোনো চিন্তা করার কিছু নেই, বোলাররা তাদের সেরাটাই দিবে। ঋষাদ ভার্সেস জাম্পা একটা লড়াই হতেই পারে, কারণ স্পিনারদের প্রভাবও কিন্তু এখানে আছে, বিশেষ করে লেগ স্পিনারদের। জাম্পা এখানে 4 উইকেট নিয়েছিলেন, আদিল রশিদও নিয়েছিলেন। সবকিছু মিলে আসলে অতীত বলে ঋষাদ নিশ্চয়ই চাইবেন এত বিগ ম্যাচ বড় দলের বিপক্ষে পারফর্ম করলে কিন্তু ব্যাপারটাই আলাদা হয়। সেটা আপনি ঋষাদ বলুন, তানজিম সাকিব বলুন, ওদের কিন্তু আজকে প্রমাণের দায়িত্ব। বিগ টিম নিশ্চিতভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই যে পারফরমেন্সটা করবে, সেটা আলোটা অন্যরকম। নিজেকে প্রমাণ যদি তারা করতে পারে না, আলটিমেটলি বাংলাদেশের লাভ। অমিত, একটু আশাহত হলো আপনি যেভাবে শুরুটা করেছিলেন যে সঞ্জনা এই যে দেখছেন পেছনের বাড়িটা এটা কিনেছি, এরকম একটা কথা এক্সপেক্ট করছিলাম আমি যে এটা কিনলাম আর কি এসে। যাই হোক, তবে মাঠের ক্রিকেটে বাংলাদেশ ভালো কিছু করুক সেই প্রত্যাশা থাকছে। নর্থ সাউন্ডের যে উইকেট, সেখানে তো মোটামুটি এই মাঠে 5টা ম্যাচ তো দেখা গেল, গ্রুপ স্টেজে তো বি গ্রুপে 4টা ম্যাচ হয়েছে এবং সুপার 8-এর ম্যাচটা হলো সাউথ আফ্রিকার সঙ্গে। রান তো বেশ ভালো রয়েছে বলা যায়, কারণ এখানে ইংল্যান্ডও 10 ওভারে তো 100 পেরিয়ে গিয়েছিল। এই ম্যাচটা তো 400-র কাছাকাছি রান হলো যেটা সাউথ আফ্রিকা খেললো। তো হাই স্কোরিং হতে যাচ্ছে কিনা, নাকি ওই 160, 70 to 80 এরকম সর্বোচ্চ হতে পারে? দেখেন, অন্য ম্যাচগুলো গ্রুপ পর্বে যদি দেখেন, যদিও এটা খুব দলগুলোর পার্থক্য অনেক বড় ছিল, সেই জন্য হয়তো খুব কেউ 70 রানে অল আউট হয়েছে, 80 রানে অল আউট হয়ে গেছে, সেই জন্য বি স্কোরিং ম্যাচ দেখা যায়নি। এই ম্যাচ তো আর বেশি দিনের নয়। আমি একটু এই ম্যাচ সম্বন্ধে আপনাকে বলছিলাম ইতিহাস। 2009 সালে একটা টেস্ট ম্যাচ মাত্র 10 বল হয়েছিল এই মাঠটাতে, বালু ছিল বোলিং প্রান্তে। যদিও পরিস্থিতি এখন অনেক সুন্দর মাঠ হয়ে গেছে সেই জায়গাটিতে, তবে হাই স্কোরিং ম্যাচ কালকের উইকেটে খেলা হবে না এটা আমার মনে হয়। পাশের যে উইকেটটা তৈরি রাখা ছিল, যেটা আমি দেখেছি, যদি সেই উইকেটটাতে খেলা হয়, এই উইকেটটাতে 160, 160, 170 রান হতে পারে, এর বেশি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। হাতুরু সিং কালকে বলছিলেন যে উইকেটের চরিত্র এখানে বোঝাটা খুব টাফ হচ্ছে। আপনি দেখে যাচ্ছেন এক বল পড়ার পরে একরকম আচরণ করছে, সেটা খুব আসলে বুঝতে পারছে না, ধন্দে পড়ে যান আসলে ক্রিকেটাররা। আশা করছি সুপার 8-এর উইকেটগুলো এরকম হবে না। তারপর আমি মনে করি না খুব বড় হাই স্কোরিং ম্যাচ হবে। আপনি কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার যদি দেখেন, আপনি আসলে চিন্তা করেন যে কালকে 4-5 জন এসেছিলেন, ম্যাক্সওয়েল, ওয়ার্নার আসেনি, মাঠে সবাই শুধু বলই করিয়েছে, এই পরিমাণ বল বাইরে গেছে। মাঠের বাইরে এত বল গেছে, আপনাকে শুধু বলার জন্য বলা বলছে, বাকি সবাই ব্যস্ত ছিল, আমরা বল কুড়িয়ে দিচ্ছিলাম। আর বাংলাদেশের যখন ব্যাটিং হচ্ছিল, জানেন তো কিরকম হয়, মাঝখানে থাকে আর কি। পার্থক্যটা খুব স্পষ্ট, তাদের যে পাওয়ার হিটিং ক্ষমতা, সেটা আসলে আমাদের নেই। কিন্তু এটা সীমাবদ্ধতা, সেটা নিশ্চয়ই কাটিয়ে ওঠার পদ্ধতিও আছে। আমাদের বোলাররা খুব ভালো করছে, জায়গা মতো বলটা করতে হবে, লেন্থটা এখানে একটু ডিফারেন্ট। আমার কিন্তু অনেক জোরে বৃষ্টি আসছে, এখন আসছে বোঝা যাচ্ছে। এই বৃষ্টিও কিছুটা প্রভাব ফেলবে যদি শেষ দিকে এটা থাকে সন্ধ্যা পর্যন্ত। একেবারে দাঁড়িয়ে যদি থাকতে পারেন, তাহলে আরো একটা প্রশ্ন করে ফেলি, যেহেতু আপনি বলছিলেন যে বড় বড় শট খেলছে, আসলে এই জায়গাটাই আপনি ওভারকাস্ট কন্ডিশনের কথা বলছিলেন। নর্মালি তো টস অ্যান্ড ফিল্ডের দিকে যায় দলগুলো, সেখানে তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি কোনোভাবে সুযোগ পায় আগে ব্যাটিং করার, সেই সুযোগটা নেওয়া উচিত কিনা? কারণ প্রেশারলেস একটু ব্যাটিং করার সুযোগ দেওয়া উচিত কিনা? আগে অস্ট্রেলিয়া যদি ব্যাট করে বড় রান করে আউটপ্লেড করে দেয় বাংলাদেশকে, তাহলে সেটা আরো বাড়তি চাপের কারণ নয় কি? এক্স্যাক্টলি, আপনি এটা বলছেন না, বাংলাদেশের মাথায় নিশ্চয়ই এটা আছে। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া বোলিং আক্রমণটা দেখেন, যে এইরকম কন্ডিশনে প্রতিপক্ষকে বোলিং এ আমন্ত্রণ জানানো, উইকেট নিশ্চয়ই ঢেকে রাখা আছে, এরকম বৃষ্টি থাকলে সারাক্ষণ কিন্তু ঢেকে থাকা থাকবে, কিছু ময়েশ্চার থাকবে। সে ময়েশ্চারে অস্ট্রেলিয়ার পেসাররা যখন বল করবেন, শুরুর যে আঘাতটা আসবে, সেটা আমি জানি না কি হবে। সেটা থেকে বাঁচানোর জন্য নিশ্চিতভাবে বোলিং করতে চাইবে। তবে এটাও সত্য বলেছেন যে আসলে অস্ট্রেলিয়া যদি শুরুতেই 200-র উপর একটা রানের টার্গেট দিয়ে যায়, বাংলাদেশের জন্য অনেক কঠিন হয়ে যাবে কাজটা। দুদিক থেকে বিপদ আসলে। এইসব না চিন্তা করে আমার ধারণা, বাংলাদেশের এই খেলা খেলতে হলে বাংলাদেশকে বেস্ট ক্রিকেট খেলতে হবে। আপনি যদি ওয়েট করে থাকেন যে অস্ট্রেলিয়া খারাপ ক্রিকেট খেলবে আপনি জিতবেন, সেটা ভুল হবে। আপনার বেস্ট ক্রিকেটটা খেলে বেস্ট দলের বিপক্ষে জিততে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি দেখেন যে সাউথ আফ্রিকা কাঁপিয়ে দিয়েছিল কালকে, সেই কাজটাই কাউকে না কাউকে করতে হবে। আর ক্রিকেট 7 জন মিলে ক্রিকেট খেলা হয় না, 2-1 জন যিনি খেলবেন সেই কাজটা করতে হবে। আমরা আসলে দেখতে চাই আজকের ম্যাচ নিয়ে, আমি আবারও বলছি, খুব বেশি প্রত্যাশা নেই বাংলাদেশ জিতবেই তা না।
যদি ভালো একটা স্টার্ট পায় বাংলাদেশ, বেটার রান করে আমি বলছি এটা, তাহলে পরের 2 ম্যাচ বাংলাদেশ, আমি ভাবি ইন্ডিয়াকে বাংলাদেশে হারানোর জন্য সহজ। ইন্ডিয়া ভীষণ চাপে থাকবে, আফগানিস্তানকে সহজ। তা আজকের ম্যাচটা নিজেকে রানে ফেরানোর ম্যাচ এবং একসাথে লড়াই করার ম্যাচ। আমি চ্যালেঞ্জ করার, অস্ট্রেলিয়াকে যদি চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ, এই বিশ্বকাপে দারুণ চান্সটা থাকবে বাংলাদেশ। একেবারে, বিশেষ করে ব্যাটাররা যদি রান পায়, আত্মবিশ্বাস ফিরে পায়, ক্লোজে যে ম্যাচটা হারলেও বোধহয় শেষ 2 ম্যাচে বাংলাদেশের জন্য ভালো। যদিও আমরা চাইবো না বাংলাদেশ ম্যাচ হারুক, লেটস হোপ ফর দ্য বেস্ট, বরাবরই আমরা যেটা বলি, শুভকামনা থাকবে বাংলাদেশ দলের জন্য। আর নিশ্চয়ই বাংলাদেশ সময় ভোরবেলা তো কথা হচ্ছেই, সবার সঙ্গে চোখ থাকছে সবার বাংলাদেশের ম্যাচ। অসংখ্য ধন্যবাদ আমি যুক্ত হওয়ার জন্য। কেমন হবে ভিভ রিচার্ড স্টেডিয়ামের উইকেট? সাম্প্রতিক সময় কিংবা পরিসংখ্যান হাই স্কোরের পূর্বাভাস না দিলেও সুপার 8-এর প্রথম ম্যাচেই হয়েছে প্রায় 400 রান। যদিও উইকেট দেখতে না পারায় কোনো ধারণাই দিতে পারেননি হাতুরু সিং। হ্যাঁ, অ্যান্টিগা থেকে তাহমিদ অমিতের আরও একটি রিপোর্ট। কেমন হবে উইকেট? নাজমুল শান্তরা অনুশীলন করলেন, চন্দিকা হাতুরু সিংহ ছিলেন, সেই উইকেটটা কেমন দেখলেন তাদের? সে প্রশ্নের উত্তর সম্ভবত চন্দিকা হাতুরু সিং এর কাছেও নেই। কেননা যে কুলিস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলনটা করছে, সেখানে কিন্তু ম্যাচ না, ম্যাচটা হচ্ছে ভিভ রিচার্ডস স্টেডিয়ামে, যেখানে একদিন আগে অনুশীলন করেছিল ফিল্ডিং। হাতুরু সিং উইকেট দেখতেও গিয়েছিলেন, কিন্তু উইকেটটা কাভারে ঢাকা ছিল, উইকেট দেখার সুযোগ তাদের হয়নি। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে উইকেট দেখার কোনো সুযোগও আর বাংলাদেশের সামনে থাকছে না। যে উইকেটটাতে খেলা হবে ভিভ রিচার্ডস স্টেডিয়ামের, সেখানে 2টা উইকেট তৈরি ছিল। সেখানকার উইকেট যদি একটু দেখা যায় বা পরিসংখ্যান দেখা যায়, কেমন হতে পারে উইকেট, কত রান হয়, কিংবা স্পিনার নাকি পেসার কারা দাপট দেখাবেন, সেটা অন্তত কিছুটা আন্দাজ করা যায়। মঙ্গলবার কিছু সময়ের জন্য খোলা হয়েছিল উইকেটের কাভার, তখনও বাংলাদেশ দল এসে পৌঁছায়নি ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। তবে যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়ে কাঙ্ক্ষিত সে উইকেটের ছবি। তখন 2টা উইকেট প্রস্তুত রাখা হয়েছিল, সজীব ঘাসের দেখা মেলেনি। তবে বাংলাদেশ আসার আগেই কাভার দিয়ে আবারও ঢেকে রাখা হয় সে উইকেট। আমরা 2টো ফিল্ডিং সেশন করেছি, ফ্লাড লাইটের আলোয় প্র্যাকটিস করেছি। আমরা মাঠ সম্পর্কে কিছুটা ধারণাও পেয়েছি, তবে উইকেট ঢাকা ছিল। অনেক সময় কিউরেটররা উইকেট চেঞ্জ করে। আমরা ম্যাচের আগে উইকেট দেখে সিদ্ধান্ত নিব, এটা খুব বড় একটা ফ্যাক্টর হবে না। হাতুরু সিং এর এমন হতাশার মাঝে সুসংবাদ হতে পারে এখানকার পরিসংখ্যান। এখানে প্রথম ইনিংসে গড় রান 130-এর কাছাকাছি, প্রতি ওভারে রান ওঠে 7-এর মতো। এসব কিছুই হয়তো লো স্কোরিং ম্যাচের ইঙ্গিত দেয়। তবে কাগজের এই পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ। 370 রানের ম্যাচ, তাই তো নতুন করে ভাবাচ্ছে 2 দলকে। এখানকার উইকেটের চরিত্র বোঝা কঠিন। সেন্ট ভিনসেন্টে আমরা ভেবেছি উইকেট ভালো হবে, কিন্তু ব্যাটিংয়ে নামার পর থেকে একেবারে উল্টো। শুধু স্পিনার না, পেসাররাও দাপট দেখিয়েছে। তাই ওসব নিয়ে ভাবতে চাই না। ব্যাটিং কিংবা বোলিং আমরা ভালো শুরু করতে চাই। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ অবশ্য বলছিলেন উইকেটে যথেষ্ট রান হবে। এই মাঠে অজিদের খেলা গ্রুপ পর্বের উইকেটের থেকেও নাকি সহজ হবে রান করা সুপার 8-এ। অমিত, যমুনা স্পোর্টস, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। 110 বছরের জেলের শাস্তি পাওয়া ব্যক্তির মাঠে অনুশীলন করলো বাংলাদেশ অস্ট্রেলিয়া। 2008 সালে ইংল্যান্ডের সাথে $20 মিলিয়ন টি-20 সুপার লিগ আয়োজন করে আলোড়ন তৈরি করেছিলেন অ্যালেন স্ট্যানফোর্ড। কিন্তু প্রতারণার মামলায় তিনি এখন জেলে। সেই ক্রিকেট মাঠ এখন ওয়েস্ট ইন্ডিজের অধীনে। অ্যান্টিগার সেই কথিত স্যার স্ট্যানফোর্ডের গল্প জানাচ্ছেন তাহমিদ অমিত। ক্রিকেট গ্রাউন্ড, যে লেখাটা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের শুরুতে নাম ফলক, সেখানে একটা নাম আছে স্ট্যানফোর্ড, সেটা মুছে দেওয়া হয়েছে। সেই স্ট্যানফোর্ডের নামটা কেন মুছে গেল স্টেডিয়াম থেকে? এই স্ট্যানফোর্ড কে? পুলিশ ক্রিকেট গ্রাউন্ড, এই গ্রাউন্ডের কথা হঠাৎ করে মনে আসলে আরেকজনের নাম কি আপনাদের মনে আছে? অ্যালেন স্ট্যানফোর্ড। একটু মনে করার চেষ্টা করুন তো। অ্যালেন স্ট্যানফোর্ডের কথা বলছি, যে মানুষটার 110 বছরের জেল হয়েছে। সে 110 বছরের জেল হয়েছিল $7 বিলিয়ন ফ্রড করবার জন্য। সে মানুষটা একসময় এই মাঠটার মালিক ছিলেন। মজার বিষয়, এই অ্যালেন স্ট্যানফোর্ড এই এলাকায় স্যার অ্যালেন নামে পরিচিত, মানে অ্যান্টিগার মধ্যে।
টেক্সানেরই মানুষ যে পরিমাণ দুর্নীতি করেছিলেন, যে ঘটনা ঘটেছিল, মানে 2008 সালে স্ট্যানফোর্ড সুপার স্টার লিগ হয়েছিল, একটা সুপার সিরিজ হয়েছিল, সেখানে ইংল্যান্ড টিম খেলেছিল এবং বিজেত দল সেই টুর্নামেন্টে $20 মিলিয়ন পেয়েছিল। চিন্তা করা যায়, ভাবা যায়। এবং এই এলাকায় ক্রিকেটটাই তিনি চেঞ্জ করে দিয়েছেন এবং পুরো এই যে মাঠ, এই যে কমপ্লেক্স, পুরোটার মালিক হচ্ছেন সেই মানুষটা, অ্যালেন স্ট্যানফোর্ড। তিনি যেটি করেছিলেন যে ইংল্যান্ডের সঙ্গে একটা চুক্তি করেছিলেন এবং সেই চুক্তিতে একটা কালো হেলিকপ্টার নিয়ে যে করেছিলেন, সেটা 2008 সালের দিকে কথা বলা হচ্ছে। ক্রিকেটকে তিনি এত বিস্তৃত করতে চেয়েছিলেন, সে মানুষটি ক্রিকেট লিগও চালু করেছিলেন। পরবর্তীতে তার 110 বছরের জেল হয়ে গিয়েছিল। পরে অবশ্যই মাঠটা, যে মাঠ আমরা দেখতে পাচ্ছি, সে পুরো মাঠটায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে যায় এবং স্ট্যানফোর্ডের সমস্ত সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয় এবং এই এন্টিগা তার দ্বিতীয় হোম ছিল বলা হয়ে থাকে। এখানে তার নিউজ পেপার ছিল, তার জমি জমা ছিল অনেক এবং এই ক্রিকেট মাঠ ছিল। এই সব কিছুই আর নেই। মাঠ আছে, অ্যালেন স্ট্যানফোর্ড এখনো জেলে আছেন, 110 বছর তাকে জেলে থাকতে হবে। সেই স্মৃতি বিজড়িত সেই মাঠটিতে বাংলাদেশ দল এদিন অনুশীলন করেছে। অ্যালেন স্ট্যানফোর্ডের সেই ফিল্ড, সেই মাঠ, সেই জায়গাটিতে ইতিহাস সম্ভবত এরকম। ক্রিকেট আছে, অ্যালেন স্ট্যানফোর্ডরা বিদায় নিয়েছে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপের 5 বারের দেখায় অজিদের কাছে সবকটিতে হেরেছে টাইগাররা। তবে এই ফরম্যাটে হোম কন্ডিশনের সুবিধাকে কাজে লাগিয়ে 4টি জয় আছে লাল সবুজের প্রতিনিধিদের। এদিকে দুদলের মুখোমুখি লড়াইয়ে ব্যাট হাতে সাকিব আল হাসান এগিয়ে থাকলেও বল হাতে এগিয়ে অ্যাডাম জাম্পা। সবশেষ 2007 সালে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার 8-এ জায়গা পেয়েছিল বাংলাদেশ। প্রায় 17 বছরের অপেক্ষার পর আবারও সেরা 8-এর লড়াইয়ে টাইগাররা। শুক্রবার ভোরে সুপার 8-এর দ্বৈরথে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে শান্ত সাকিবরা। অতীত রেকর্ড ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অজিরা। টি-20 বিশ্বকাপে 5 বারের মোকাবেলায় সবকটি ম্যাচই হেরেছে টাইগাররা। অবশ্য টি-20 ফরম্যাটে 10 বারের মুখোমুখিতে অজিরা জিতেছে 6টিতে, আর বাংলাদেশের জয় 4টি। টাইগারদের সবকটি জয়ের বড় ভূমিকা ছিল হোম কন্ডিশনের, যা ভালোভাবে কাজে লাগিয়ে অজিদের বধ করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে নিজেদের ছাপিয়ে যায় অস্ট্রেলিয়া, তাই সুপার 8-এর ম্যাচকে ঘিরে বাড়তি সতর্কতা থাকবে টাইগার শিবিরে। দুই দলের সাক্ষাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। 257 রান করে তালিকায় সবার উপরে অবস্থান করছেন তিনি। 178 রান নিয়ে মিচেল মার্শ আছেন দ্বিতীয় স্থানে, আর 164 রানে সাকিবের স্বদেশী মাহমুদুল্লাহ রিয়াদ আছেন 3 নম্বরে। উইকেট শিকারীর তালিকায় 13 উইকেট দখল করে 1 নম্বরে আছেন অ্যাডাম জাম্পা। 12 উইকেট নিয়ে সাকিব আল হাসান আছেন 2-এ, আর জস হ্যাজেলউড 10 উইকেট তুলে নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি। গ্রুপ পর্বে কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে টাইগার বোলাররা। ব্যাটারদের অবদান ছাড়াই মোস্তাফিজ, রিশাদ, তানজিম, সাকিবদের আগুনঝরা বোলিংয়ে সুপার 8-এ নিজেদের জায়গা পাকা করেছে বাংলাদেশ। তবে সেরা 8-এ দ্বৈরথে বাড়তি সতর্কতার সাথে মাঠে নামার পরিকল্পনা লাল সবুজদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।